বাইরে রোদ ঝলমলে, পেন্টাগনের সামনে পতাকা বাতাসে দুলছে, সাংবাদিকেরা আসা যাওয়া করছে, সবকিছু যেন স্বাভাবিক। কিন্তু ভবনের ভেতরে গভীর নিরাপত্তা বলয়ের মধ্যে একটি কন্ট্রোল রুমে কয়েকজন সামরিক কর্মকর্তা দাঁড়িয়ে আছেন নিঃশব্দে। একটি বিশাল স্ক্রিনে মধ্যপ্রাচ্যের মানচিত্র, সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার। স্ক্রিনে লাল রঙের কয়েকটি বিন্দু হঠাৎ একে একে নিভে যাচ্ছে। একজন জেনারেল ধীরে ধীরে বললেন, আমরা চোখ হারাচ্ছি। ঘরে কেউ কথা বলল না, কারণ সবাই বুঝে গেছে মধ্যপ্রাচ্য আমেরিকার যে বিশাল আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক এতদিন অদৃশ্য ঢালের মতো কাজ করছিল, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আঘাত লেগেছে। মাত্র ২৪ ঘন্টার মধ্যে ৪টি অত্যাধুনিক রাডার ধ্বংস হয়েছে। এগুলো কোনো যন্ত্র নয়, এগুলো ছিল পুরো প্রতিরক্ষা ব্যবস্থার চোখ। আর সেই চোখ অন্ধ করে দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র। সাধারণভাবে যুদ্ধের সময় প্রথম লক্ষ্যবস্তু হয় সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি বা অস্ত্র ভান্ডার। কিন্তু এবার যে কৌশল দেখা গেল সেটি ভিন্ন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ছিল না কোনো যুদ্ধবিমান বা সেনা ক্যাম্প, লক্ষ্য ছিল সেন্সর। মধ্যপ্রাচ্যে আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল রাডার নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক আগত ক্ষেপণাস্ত্র শনাক্ত করে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে সতর্ক করে। এই ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ সেন্সর হল এক্স ব্যান্ড N/TPY2 রাডার। এই রাডার শত শত কিলোমিটার দূর থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে। এটি শুধু ক্ষেপণাস্ত্র শনাক্তই করে না, তাদের গতিপথ বিশ্লেষণ করে প্রতিরক্ষা ব্যবস্থাকে নির্দেশ দেয়। কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, কোনো প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে পারে। সহজ ভাষায় বললে, পুরো প্রতিরক্ষা ব্যবস্থার চোখ, আর সেই চোখেই আঘাত করেছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা একক কোনো স্থানে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল সমন্বিত হামলা। ৪টি গুরুত্বপূর্ণ স্থানে আঘাত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আল রুবাহা, আল রুয়াইস, সৌদি আরবের আল খার্জ, জর্ডানের আজরাক অঞ্চল। এই এলাকাগুলো মধ্যপ্রাচ্যে আমেরিকার আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ। এই রাডারগুলো শুধু স্থানীয় নিরাপত্তার জন্য নয়, এগুলো পুরো অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থাকে তথ্য সরবরাহ করে। যখন একটি রাডার নিভে যায়, তখন শুধু একটি ঘাঁটি অন্ধ হয় না, পুরো নেটওয়ার্কে ফাঁকা তৈরি হয়। IRGC দাবি করছে সমন্বিত হামলায় এই ৪টি রাডার ধ্বংস করা হয়েছে। প্রতিটি রাডারের মূল্য প্রায় $৩০০ মিলিয়ন। কিন্তু এর আসল মূল্য শুধু টাকায় নয়, এর আসল মূল্য হলো তথ্য। আর আধুনিক যুদ্ধে তথ্যই শক্তি। এই হামলায় ইরান ব্যবহার করেছে ৩ ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র: গাদর, এমাদ, খেইবার সেকান। প্রতিটি ক্ষেপণাস্ত্রের নিজস্ব বৈশিষ্ট্য আছে। গাদর ক্ষেপণাস্ত্র, এটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর পাল্লা প্রায় ১৬০০ থেকে ২০০০ কিলোমিটার। এটি উচ্চ গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং উন্নত গাইডেন্স সিস্টেম ব্যবহার করে। এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যের প্রায় পুরো অঞ্চলেই আঘাত হানতে সক্ষম। এটিকে বলা হয় ইরানের সবচেয়ে নির্ভুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি। এর পাল্লা প্রায় ১৭০০ কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি বায়ুমণ্ডলে প্রবেশ করার পরও দিক পরিবর্তন করতে পারে। এটি প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে সক্ষম। খেইবার সেকান, এটি ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র। এর পাল্লা প্রায় ১৪৫০ কিলোমিটার। দ্রুত উৎক্ষেপণ এবং উচ্চ গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা রয়েছে। এই ক্ষেপণাস্ত্র উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম বলে দাবি করছে তেহরান। এই ৩ ধরনের ক্ষেপণাস্ত্র একসঙ্গে ব্যবহার করে ইরান একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। তারা শুধু হামলা করতে চায়নি, তারা দেখাতে চেয়েছে তাদের প্রযুক্তি এখন অনেক দূরে গিয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হল থাড। থাড অর্থ টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স। এই ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বায়ুমণ্ডলের ভেতরে বা বাইরে ধ্বংস করতে পারে। কিন্তু থাডের কার্যকারিতা নির্ভর করে রাডারের উপর। রাডার ছাড়া থাড কার্যত অন্ধ। N/TPY2 রাডার থাডের প্রধান সেন্সর। এই রাডার আগত ক্ষেপণাস্ত্র শনাক্ত করে, তারপর প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়। কিন্তু সেই রাডার যদি ধ্বংস হয়ে যায়, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া জানানোর আগেই হামলা হয়ে যেতে পারে। এই কারণেই সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান সরাসরি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রকে লক্ষ্য করেনি, তারা পুরো প্রতিরক্ষা ব্যবস্থার সেন্সর নেটওয়ার্ককে লক্ষ্য করেছে। এই কৌশলকে বলা হয় ডিফেন্স সিস্টেমের চোখ অন্ধ করে দেওয়া। ইরান দাবি করছে সাম্প্রতিক সংঘাতে তারা মোট ৫টি মার্কিন রাডার ধ্বংস করেছে। এছাড়া ৩টি থাড ব্যাটারি অকার্যকর করেছে। এই ক্ষতি দ্রুত পূরণ করা সহজ নয়। এ ধরনের রাডার সীমিত সংখ্যায় তৈরি হয়। একটি নতুন রাডার তৈরি করতে সময় লাগে, স্থাপন করতে লাগে আরও সময়। অনেক সামরিক বিশেষজ্ঞের মতে পুরো নেটওয়ার্ক পুনর্গঠনে ২ থেকে ৪ বছর সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থায় ফাঁক তৈরি হয়ে যেতে পারে এবং সেই ফাঁকই কৌশলগত চাপ তৈরি করে। কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটি ও মিত্র দেশগুলোর নিরাপত্তা অনেকটাই নির্ভর করে এই নেটওয়ার্কের ওপর।
আধুনিক যুদ্ধ বদলে গেছে। আগে যুদ্ধ মানে ছিল ট্যাঙ্ক, যুদ্ধবিমান, সৈন্য। এখন যুদ্ধ মানে তথ্য, সেন্সর, ডাটা। যে দেশ তথ্য নিয়ন্ত্রণ করতে পারে সে যুদ্ধক্ষেত্রে এগিয়ে থাকে। এ কারণেই রাডার, স্যাটেলাইট এবং সেন্সর নেটওয়ার্ক এত গুরুত্বপূর্ণ। ইরানের সাম্প্রতিক হামলা দেখিয়ে দিয়েছে তারা এখন এই বাস্তবতা বুঝতে শিখেছে। তারা শুধু শক্তি দিয়ে নয়, কৌশল দিয়ে আঘাত করতে চাইছে এবং সেই কৌশল পুরো প্রতিরক্ষা কাঠামোকে লক্ষ্য করছে। এটি শুধু একটি সামরিক হামলা নয়, এটি একটি বার্তা। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলাচ্ছে। পেন্টাগনের সেই কন্ট্রোল রুমে আবারও আলো নিভে যায়। স্ক্রিনে মধ্যপ্রাচ্যের মানচিত্র। কিছু রাডার এখনও কাজ করছে, কিছু রাডার চিরতরে নিভে গেছে। একজন কর্মকর্তা ধীরে ধীরে বললেন, আমরা শুধু রাডার হারাইনি। আরেকজন জিজ্ঞেস করলেন, তাহলে কি হারিয়েছি? তিনি কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর বললেন, আমরা নিশ্চয়তা হারিয়েছি। মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর আগের মতো নিরাপদ নয়, কারণ আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর আঘাত সবসময় বোমা নয়। কখনো কখনো সেটি হয় নিঃশব্দে অন্ধ হয়ে যাওয়া চোখ। আর যখন প্রতিরক্ষার চোখ অন্ধ হয়ে যায়, তখন ইতিহাসের মির্জাফরদের হার শুধু সময়ের অপেক্ষা।